সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত গোপনে তুরস্কের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিষয়টি নিশ্চিত করেছে কোয়ানকো কোম্পানি। अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो फिर से आप लोगों की खिदमत में हाजिर है। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के लिए लाए हैं। बांग्लादेश की जो आर्मी है वो जेरे जमीन जो है मिसाइलों को स्टोरेज कर रही है। बहुत बड़ी वीवर ये गुड न्यूज है बांग्लादेश की आवाम के लिए। अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত গোপনে তুরস্কের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিষয়টি নিশ্চিত করেছে কোয়ানকো কোম্পানি। এই প্রতিষ্ঠান মাটির নিচে মিসাইল স্টোরেজ তৈরি করে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কেন মাটির নিচে মিসাইল মজুত করবে? এছাড়াও কী ধরনের মিসাইল স্টোরেজে মজুত করা সম্ভব, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। বাংলাদেশ সেনাবাহিনী 2022 সালে এই চুক্তি স্বাক্ষর করে। তুরস্কের মিসাইল নির্মাণকারী প্রতিষ্ঠান রকেটসান এ বিষয়ে সহযোগিতা দিয়েছে। কারণ রকেটসান কোম্পানি মিসাইল তৈরি করে, যার উপর ভিত্তি করে তৈরি হয় মিসাইল স্টোরেজ। মাটির নিচে মিসাইল মজুত করা এখন সময়ের দাবি, কারণ মিসাইল দীর্ঘদিন সংরক্ষণের জন্য এটি সবচেয়ে কার্যকর উপায়। সাধারণ অবস্থায় মিসাইল মজুত করলে দ্রুত নষ্ট হয়। এছাড়াও মাটির নিচে মিসাইল লুকিয়ে রাখা সহজ। যুদ্ধকালীন সময় প্রতিপক্ষ বুঝতে পারে না কোথায় মিসাইল ভান্ডার মজুত রয়েছে, আর বুঝতে পারলেও সহজে ধ্বংস করতে পারবে না। মাটির নিচের মিসাইল স্টোরেজ ধ্বংস করার সক্ষমতা পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশে রয়েছে। দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। কারণ বোমারু বিমান ছাড়া ভূগর্ভস্থ মিসাইল স্টোরেজ ধ্বংস করা সম্ভব নয়। সুতরাং ভারত এবং মিয়ানমারের সঙ্গে যুদ্ধ হলে বাংলাদেশের মিসাইল ভান্ডার সুরক্ষিত থাকবে। বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম মাটির নিচে মিসাইল স্টোরেজ তৈরি করা হচ্ছে। তবে বাংলাদেশ সেনাবাহিনী কী ধরনের মিসাইল মজুত করবে তা নিশ্চিত নয়। তবে কোয়ানকো কোম্পানি নিশ্চিত করেছে তুরস্ক তৈরি সকল মিসাইল মজুত করা সম্ভব। এক্ষেত্রে উল্লেখ করা হয়, যে ধরনের মিসাইল স্টোরেজ তৈরি করা হচ্ছে সেখানে বোরা ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণ করা সম্ভব। এটা এখন নিশ্চিত করে বলা যায় বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার দিয়েছে। যদি ব্যালিস্টিক মিসাইল অর্ডার না করতো তবে মাটির নিচে মিসাইল স্টোরেজ তৈরি করতো না। কারণ বাংলাদেশ বর্তমানে রকেটসান কোম্পানির টাইগার মিসাইল অপারেট করে, যার রেঞ্জ 120 কিলোমিটার। বাংলাদেশ সেনাবাহিনী টাইগার মিসাইল মাটির উপরে সংরক্ষণ করেছে। সুতরাং মাটির নিচে স্টোরেজ তৈরি করার একমাত্র কারণ ব্যালিস্টিক মিসাইল। যুদ্ধকালীন সময় গোলাবারুদ ডিপোতে হামলা করে শত্রু দেশ, এক্ষেত্রে অনেক গোলাবারুদ ধ্বংস হয়। মাটির নিচে স্টোরেজে গোলাবারুদ মজুত করলে নিরাপদ থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধকালীন সময় সহজে গোলাবারুদ সংকটে পড়বে না। তবে ব্যালিস্টিক মিসাইল মজুত করাই সেনাবাহিনীর প্রধান লক্ষ্য। তুরস্কের কোয়ানকো কোম্পানি প্রায় 1 দশক থেকে মাটির নিচে মিসাইল স্টোরেজ তৈরি করে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী 10টি দেশে এই ধরনের মিসাইল স্টোরেজ তৈরি করেছে। এই তালিকায় বাংলাদেশ সবার শেষে। এছাড়াও রয়েছে কাতার, আজারবাইজান এবং পাকিস্তান সহ একাধিক দেশ। তবে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী কয়টি স্টোরেজ তৈরি করবে তা উল্লেখ করা হয়নি। বিষয়টির নিরাপত্তার কথা বিবেচনা করে গোপনীয়তা বজায় রেখেছে। তবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী কমপক্ষে 2টি মিসাইল স্টোরেজ বানাচ্ছে। একটি হবে চট্টগ্রামের কোনো এক সামরিক ঘাঁটিতে, যা মূলত মিয়ানমারকে মোকাবেলায় কাজ করবে। বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারকে নিয়ে শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে, কারণ দেশটি ক্রমাগতভাবে বাংলাদেশের জন্য হুমকি হিসেবে দাঁড়াচ্ছে। মাটির নিচে মিসাইল মজুত করলে তা কোনোভাবেই ধ্বংস করতে পারবে না মিয়ানমার, কারণ এই ধরনের কোনো সমরস্য দেশটির নেই। অন্যদিকে প্রধান মিসাইল স্টোরেজ হতে পারে দেশের মধ্য অঞ্চলে, সম্ভবত ঢাকার নিকটবর্তী কোনো সামরিক ঘাঁটিতে মজুত করতে পারে। এক্ষেত্রে সাভার সেনাঘাঁটি সবচেয়ে আদর্শ অপশন, কারণ ভৌগোলিকভাবে সহজে দখল করতে পারবে না। তবে মাটির নিচে মিসাইল কোথায় লুকিয়ে রাখবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে এই ধরনের মিসাইল স্টোরেজ তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল, কারণ মাটির নিচে বড় ধরনের ফিল্ড তৈরি করা সময় সাপেক্ষ, পাশাপাশি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দক্ষতার প্রয়োজন হয়। এছাড়াও উন্নত মানের কংক্রিট ব্যবহার করে, যে কারণে এই ধরনের একটি স্টোরেজ তৈরি করতে কমপক্ষে 10 থেকে 15 মিলিয়ন ডলার প্রয়োজন হবে। বাংলাদেশের 2টি স্টোরেজ নির্মাণ করতে 20 থেকে 30 মিলিয়ন ডলার লাগবে। তবে এই পরিমাণ অর্থ ব্যয় করলেও রাষ্ট্রীয় সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশে নির্মাণ কাজ শুরু হয়েছে অনেক পূর্বেই, কারণ রিপোর্ট অনুযায়ী সম্ভবত 2022 সালের শুরুতে চুক্তি হয়েছিল। সেক্ষেত্রে 1 বছর সময় লাগে এই ধরনের মিসাইল স্টোরেজ তৈরি করতে। সব কিছু ঠিক থাকলে 2023 সালের শুরুতে বাংলাদেশের নিকট হস্তান্তর করবে। তবে বাংলাদেশের অবস্থান থেকে এই ধরনের 4টি ভূগর্ভস্থ মিসাইল স্টোরেজ প্রয়োজন, কারণ 2023 সালের মাঝে সেনাবাহিনী 4টি কমান্ড প্রতিষ্ঠা করবে। প্রতিটি কমান্ড সেন্টার স্বাধীনভাবে কাজ করবে। এক্ষেত্রে প্রতিটি কমান্ডের আওতায় অন্তত একটি ভূগর্ভস্থ মিসাইল স্টোরেজ তৈরি করা বাঞ্ছনীয়। তবে 2030 সালের মাঝে ভূগর্ভস্থ মিসাইল স্টোরেজ নিঃসন্দেহে 4টি ছাড়িয়ে যাবে,
কারণ এখনও দীর্ঘ 8 বছর সময় রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী বোরা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যুক্ত করার দ্বারপ্রান্তে, এটা নিশ্চিত, কারণ অল্প সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। तो वीवर इस तरह से बांग्लादेश की आर्मी जो है वो सीक्रेट वे से जो है ज़ेरे ज़मीन जो है स्टोर कर रही है बहुत ही ज़्यादा पावरफुल किस्म के मिसाइलों को। टाइम आने पर बांग्लादेश की हिफाजत के लिए इस किस्म के मिसाइल इस्तेमाल किए जा सकते हैं और बांग्लादेश को इन मिसाइलों से फायदा भी हो सकता है। बांग्लादेश की आर्मी सीक्रेट वे से बहुत बड़े बड़े काम कर रही है और आई होप बांग्लादेश इससे भी ज्यादा एडवांस लेवल के और भी ज्यादा काम करे और बांग्लादेश की आर्मी की रैंकिंग और भी ज्यादा इंप्रूव हो। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।